কষ্ট করে লুকিয়ে বন্ধুদের লুকিয়ে ফুল কিনে নিয়ে যাওয়াটা ছেলেটার অকারণ হয়ে গেল। কারণ কি, মেয়েটা এই ভাস্কর স্যারের আর্টিকেলের ক্লাসটা সম্পূর্ণ করেছে, তাই সে সরাসরি বলল আমি ফুল না চেয়ে আমি আপেল চাই। তার মানে দেখলে পারলে যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ, কোন জায়গায় কার আগে কি আর্টিকেল বসে সেগুলো আমাদের জানতে হবে। চলো উদাহরণ দেখি। I want dash pen. I want dash pen of mine. এই দুটো বাক্য ভালো করে বোঝো। I want dash pen, এখানে কি হবে, আমি যে কোনো একটা পেন চাই। তাহলে আমরা এটা জানলাম যে কোনো একটা পেন, তার মানে এটা কি অনির্দিষ্ট, তাই তো? এটা কোনো নির্দিষ্ট নয় পেনটা। এবার এই পেনটা কি বলতো, নাউন, তাই তো? পেনটা কি নাউন। তাহলে আমরা জানতে পারলাম এখান থেকে যে আর্টিকেল নাউনের আগে বসে, তাই তো? তাহলে আর্টিকেল কোথায় বসে সবসময়? নাউনের আগে। নেক্সট পরেরটাই আই ওয়ান্ট পেন অফ মাইন বলেছি, মানে আমার পেনটি চাই। দেখো আমার পেন যখনই বলছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে গেল? যখনই আমার পেন বলছি তখন নির্দিষ্ট, তখন কি বলছি এই জায়গাটায় আমার দা ইউজ করছি বা দি। তাহলে এই ডিফারেন্সটা কোথায় হচ্ছে, যে যখন একটা অনির্দিষ্ট নাউন হচ্ছে তখন সেটার আগে আমি কি ইন এ বা অ্যান বসাই, আর যখন সেটা নির্দিষ্ট হয়ে যায় তখন সেটা কি বসাই, আমরা দা বসাই। আর একটা উদাহরণ দেখো, ব্রিং ড্যাশ বুক ফ্রম ড্যাশ রুম। পরে আর একটা বাক্য লিখছি দেখো, ব্রিং ড্যাশ বুক ফ্রম রুম। ব্রিং ড্যাশ বুক ফ্রম ড্যাশ রুম। দেখো আমি তিনটে বাক্য এখানে দিয়েছি তোমাদের, তিনটে বাক্য সেম, তাই তো? আমরা জানি আর্টিকেলটা কি, আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে কি ডেফিনাইট আর একটা হচ্ছে ইনডেফিনাইট, তাই তো? একটা ডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল কোনটা, দা। ইনডেফিনাইট আর্টিকেল এ আর অ্যান, এটাই আমরা জানি। তাহলে ডেফিনাইট মানে কি আমরা জানলাম যেটা নির্দিষ্ট, আর ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। তাহলে আর আমাদের আর্টিকেল কটি, আর্টিকেল দুটি, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল দুটো আছে। তাহলে এই যে তিনটে বাক্য লিখেছি দেখো, তিনটে বাক্য সেম, এখানে কি আর্টিকেল বসবে। ধরো প্রথম যে বাক্যটা বলছে ব্রিং নিয়ে আসো, বুক বই, ফ্রম থেকে, ড্যাশ রুম ঘর। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে আমি তোমাদেরকে বলতে পারি যাও ঘর থেকে একটা বই নিয়ে এসো, তাই তো? ঘর থেকে একটা বই নিয়ে এসো, তার মানে এখানে কোনো নির্দিষ্ট নেই, তোমার বাড়িতে যে কোনো একটা ঘর থেকে যে কোনো একটা বই নিয়ে এসো, তাই তো? তার মানে এই জায়গাটাই বলতে চাচ্ছি অনির্দিষ্ট। অনির্দিষ্ট কেন বলো তো? কারণ তোমার বাড়ির যে কোনো অনেকগুলো ঘর আছে, তোমার যে কোনো ঘর থেকে যে কোনো একটা বই নিয়ে আসো। তার জন্য আমি বলতে পারি ব্রিং এ বুক ফ্রম এ রুম, মানে কি একটি বই নিয়ে এসো একটি রুম থেকে, ব্যাস হয়ে গেল, এরকম বলতে পারি। দেখো পরেরটাই কথা বলার একটু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, যে বইটা নিয়ে এসো, বইটা নিয়ে এসো ঘর থেকে। তার মানে কি আমি এখানে যে বইটা ছিল সেই বইটা অনির্দিষ্ট, কোনো বই বলিনি, কিন্তু আমি যখনই একটা নির্দিষ্ট বই বলে দিলাম যাও গ্রামার বইটা নিয়ে এসো, তখন বইটা কি হয়ে গেল। ধরো এই বুকের কাছে আমি বললাম যে গ্রামার, একটা গ্রামার বই নিয়ে এসো, তার মানে কি নির্দিষ্ট হয়ে গেল। তার মানে আমার এখানে কি করতে হবে, ব্রিং দা বুক, কিন্তু আমি ঘর নির্দিষ্ট বলিনি। তাহলে কি হবে, যে কোনো ঘর থেকে গ্রামার বইটা নিয়ে এসো, তার মানে এখানে হবে এ। পরেরটাই আমার বইটাও আমার গ্রামার ছিল,
তাই তো? এবং আমি জানি আমার রুম নাম আমার কোথায়, রিডিং রুমে আছে বইটি, তাই না? বইটা কোথায় আছে? আমার রিডিং রুমে। তখন কি হচ্ছে দেখো, বইটা নিয়ে এসো ওই ঘর রিডিং রুম থেকে, তখন দেখো দুটোই নির্দিষ্ট হয়ে যাচ্ছে, মানে বইটাও নির্দিষ্ট হয়ে যাচ্ছে আবার রিডিং রুমটাও নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তখন আমার কি হবে, বোথ জায়গায় ডি বসে যাবে। বুঝতে পারলাম তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে সেন্টেন্সটাকে আমাকে পড়তে হবে। প্রথমে তো সেন্টেন্সটাকে ভালো করে পড়ো, সেন্টেন্সটাকে পড়ে বোঝো যে সেন্টেন্সের ভিতরে আর্টিকেল যেখানে বসাতে বলছে সেই জায়গাটার নাউনটা মানে মানে ডেফিনাইট না ইনডেফিনাইট। তাহলে কি শুধু এবার প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে কি শুধু নাউনের পূর্বেই আর্টিকেল বসে? না, আর্টিকেল কোথায় বসে আমাকে জানতে হবে। আর্টিকেল মূলত আমি কি বললাম, এক নম্বর নাউনের পূর্বে বসে, তাই তো? কি বললাম? নাউনের পূর্বে বসে। আর কোথায় বসতে পারে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে বসবে। কিন্তু যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে, অনলি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আর্টিকেল বসে না। বুঝতে পারলে? যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে সেখানে কি নাউন বসে না। কেমন? আমরা চলো এইটা একটু ভালো করে বুঝি। বুঝতে পারলে আরেকবার আর্টিকেল কোথায় বসে আর একবার রিপিট করি। আর্টিকেল নাউনের পূর্বে বসে, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে বসে, কিন্তু শুধু যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে বসে না। দেখো তাহলে আর্টিকেল কটা বললাম? কটা? একটা হচ্ছে ডেফিনাইট আর একটা হচ্ছে, ভেরি গুড। আচ্ছা, ডেফিনেট কোনটা, ইনডেফিনেট কোনটা? আচ্ছা, আমরা সবাই জানি না এ এন্ড ডি কোথায় বসে, বেসিক মোটামুটি একটা ধারণা সবার আছে। তো চলো সেই ধারণাটাকে আরো স্বচ্ছ করে দিই। কি, প্রথমে আমরা আমরা এ লিখলাম, এ এন আর কি লিখলাম, দা। কোথায় বসে? আমরা সচরাচর যত আমাদের যে 26টা লেটার আছে, কটা ইংলিশের লেটার? কটা? 26, জানি তো সবাই, এ থেকে জেড পর্যন্ত 26 লেটার। এখানে কটা ভাওয়েল আছে? 5টা। তার মানে আমরা এর এই জায়গাটায় আমরা লিখব 5টি ভাওয়েলের পূর্বে, তাই তো? তাহলে এন কোথায় বসে? 5টি ভাওয়েলের পূর্বে। সেটা কি কে ভাওয়েল? এ, ই, আই, ও, ইউ। বুঝতে পারলাম তাহলে? তাহলে এন কোথায় বসাতে পারি? 5টা ভাওয়েলের আগে। কিরকম? আই ইট ড্যাশ অ্যাপেল, কি হবে? এখানে কি হবে? অ্যান অ্যাপেল, কারণ এটা কি ভাওয়েল, তাহলে কি হবে? অ্যান অ্যাপেল। আই না আমি বলি, আই ওয়ান্ট ড্যাশ, ধরো আই সি ড্যাশ, ওর যেটা বললো না হলে ওর মনক্ষুণ্ণ হবে, কি কি হবে? অ্যান এলিফ্যান্ট হবে। কারণ কি বলতো, এখানেও ই আছে ভাওয়েল, তাহলে আমরা জানতে পারলাম কি ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে। তাহলে কার আগে এ বসবে? কনসোন্যান্টের পূর্বে, তাই তো? তাহলে এ কোথায় বসে? কনসোনেন্টের পূর্বে। কারণ ভাওয়েলের আগে যদি অ্যান বসে তাহলে কনসোনেন্টের আগে তার ও বসছে না, তখন কি বসছে? এ বসছে। কিরকম একটা উদাহরণ দেখি। ধর আই ইট ড্যাশ, না আই ইট ড্যাশ, ধর ব্যানানা, কি হবে? কারণ বি কনসোনেন্ট, তাহলে এ হবে। ধরো সি আছে, আই সি ড্যাশ টেম্পল, কি হবে? এ টেম্পল। আমি একটা মন্দির দেখি, বা আই রিড ড্যাশ বুক, মানে কি হবে? আমি একটা বই পড়ি, কারণ এগুলো সব দেখ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে বুঝতে পারলাম, ধারণাটা আসলো, স্বচ্ছ হলো যে কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, আর ভাওয়েলের আগে অ্যান বসে। তাহলে এটা আমার গেল। এবার কিছু ব্যতিক্রম আছে। কিরকম? দেখো, এই যে ভাওয়েলটা দেখতে পাচ্ছ ই আর ও, এর আগেও আর
ইউ, এই তিনটে ভায়োলের আগেও কিন্তু কনসোনেন্ট বসে। তাহলে কিরকম আমরা সেটা এখানে লিখব। যখন ই, ও, ইউ, এই যে তিনটে ভাওয়েল আমি লিখলাম, এই জায়গাটা ভালো করে বোঝো। এই যে এ, ই, ও, ইউ, এই তিনটে ভাওয়েল যখন লিখছি বা শুরুতে এই ভাওয়েল থাকছে এবং তার উচ্চারণটা ই এর উচ্চারণ ইউ এর মতো, ই এর উচ্চারণ ইর মতো হওয়া উচিত ছিল ই, কিন্তু ইউ এর মতো হচ্ছে। ও এর উচ্চারণ উয়ার মতো হচ্ছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে। কেমন, একটা উদাহরণ দিয়ে বুঝি। খুব দেখো, আমি বলি ড্যাশ ইউনিভার্সিটি ড্যাশ আমব্রেলা ড্যাশ ইউনিয়ন। এবার বোঝো, দেখো আমি তিনটে লিখেছি, ভালো করে বলো। ড্যাশ ইউনিভার্সিটি, শুরুতে কি আছে? কি আছে? ইউ আছে। ইউ তো ভাওয়েল, কিন্তু এখানে কি বসার উচিত ছিল? অ্যান, কিন্তু বসছে না কেন? ইউনিভার্সিটি উচ্চারণটা করো, ইউনিভার্সিটি উচ্চারণটা কিসে হচ্ছে? ইউ, ইউ দিয়ে শুরু হচ্ছে। দেখো ইউ এ দিয়ে শুরু হচ্ছে, তার জন্য আমরা বললাম ইউ এর ইউ যদি ইউ হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে অ্যান, এ হবে, সরি এ হবে। তারপরে পরেরটা দেখো, আমব্রেলা, আমব্রেলা উচ্চারণটা শুরু হচ্ছে কি দিয়ে? আমব্রেলা, তাহলে আ দিয়ে শুরু হচ্ছে, তাই তো? আর দিয়ে শুরু হচ্ছে, তাই এই জায়গাটায় কি হয়ে যাচ্ছে? অ্যান হয়ে যাচ্ছে। আবার পরেরটা দেখো, ইউনিয়ন, উচ্চারণটা কি? ইউনিয়ন, তাহলে উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে? ইউ দিয়ে শুরু হচ্ছে, তার মানে কি হবে এখানে? এ হবে। তাহলে এই হচ্ছে আমার ডিফারেন্স। কোন জায়গায় দেখো লিটিল শব্দ আছে, তার আগে ড্যাশ আছে, সেখানে যদি আর্টিকেল বসাতে যায় তাহলে এ বসিয়ে দিতে পারবা। তারপরে ড্যাশ লট, যদি কোনো জায়গায় দেখো লট শব্দটা আছে, তার আগে আমরা এ বসিয়ে দেবো। ড্যাশ ফিউ, কোন শব্দের আগে যদি দেখি মানে ফিউ শব্দের আগে যদি ড্যাশ আছে, সেখানেও আমরা এ বসিয়ে দেবো। এগুলো হচ্ছে মানে ট্রিক্স, কিছু কিছু শব্দ আছে এগুলো ট্রিক্স বলা হয়। তারপরে ধরো কোন জায়গায় সাচ আছে, হ্যাঁ না সাচ আছে, এস ইউ সি এইচ, সাচ আছে, বুঝতে পারলে কি বললাম? আবারও বলো, এস ইউ সি এইচ, সাচ আছে, তারপরে ধরো একটা ড্যাশ আছে, তখনও কিন্তু এ বসবে, বুঝতে পারলে? এরপরে যাই থাক সেটা দেখবো না, এরপরে যাই থাক এইগুলো হচ্ছে ব্যতিক্রম। এই ড্যাশের পরে কি আছে আমার দেখার দরকার নেই, সাচ আছে, তারপরে ড্যাশ আছে, আর্টিকেল বসাতে বলেছে, আমি কি বসাবো সেখানে? এ বসাবো। তাহলে এই গেল হচ্ছে আমার মূলত এ বসার নিয়ম। এবার অ্যান বসার নিয়মে কি বললাম আমি? অ্যান বসা কি বললাম? পাঁচটা ভায়োল থাকলে তার আগে কি বসে? অ্যান বসে। পাঁচটা ভায়োলের আগে কি বসে? অ্যান বসে। এবং এইস, এই যে একটা কনসোনেন্ট মানে লেটার এইস, ভালো করে নজর রাখ, এইস কোন শব্দের শুরুতে এইস আছে সেখানেও আমরা অ্যান বসাই। কখন বসাই? যখন এই এইস এর উচ্চারণ, এইস এর উচ্চারণ কি হবে? অয়ের মতো হবে। কিসের মতো হবে এইস এর উচ্চারণ? অয়ের মতো হবে। কেমন? আমি হয়তো লিখতে পারি ড্যাশ অনেস্ট ম্যান, ড্যাশ হর্স, ড্যাশ হসপিটাল। আচ্ছা, তিনটে লিখেছি। এবার আর একটা লিখি, ধর ড্যাশ অনার। এবার বল, প্রথমে এই অনেস্ট শব্দটা উচ্চারণ কর, অনেস্ট, প্রথমে কি আসছে? অনেস্ট, তাহলে প্রথমে অ আসছে না? তাহলে আমি কি বলছি? এইচ এর উচ্চারণ, এইচ অ্যাকচুয়ালি কি কনসোনেন্ট, এইচ কনসোনেন্ট, কিন্তু তার উচ্চারণ দেখ, উচ্চারণ করার সময়, অনেস্ট উচ্চারণ করার সময় কি আসছে? অ, কি আসছে? অ, তার মানে আমার এখানে কি হবে? অ্যান হবে। তার মানে এইচ এর উচ্চারণ যখন অ হবে তখন তার সামনে কিন্তু এ বসবে, অ্যান বসবে, এ বসবে না। কিন্তু দেখ পরের শব্দটা হর্স, কি উচ্চারণ হচ্ছে? হর্স, কি দিয়ে শুরু হচ্ছে? হ দিয়ে শুরু হচ্ছে, তার মানে এখানে এ বসবে। পরেরটা হসপিটাল, উচ্চারণটা কর,
হসপিটাল, তাহলে কি দিয়ে উচ্চারণ হচ্ছে? হ দিয়ে উচ্চারণ হচ্ছে, তাহলে সেখানে কি বসবে? এ বসবে। পরেরটা দেখ, অনার। অনার কি উচ্চারণ হচ্ছে? অনার, মানে কি? অ উচ্চারণ হচ্ছে, তার মানে এটা হয়ে যাবে অ্যান অনার। বুঝতে পারলাম তাহলে ডিফারেন্সটা কোথায়? তার মানে আমাদের কিছু ব্যতিক্রম আছে, মানে মোটামুটি ভাওয়েলের আগে আর কনসোনেন্টের আগে যে এ অ্যান বসে সেটা তো আমরা সচরাচর সবাই জানি, কিন্তু তার মধ্যে কিছু কিছু একটু ব্যতিক্রম হয়ে গেল। কয়েকটা লেটার, কয়েকটা ভাওয়েল পাল্টে গেল, তার আগে এ বসে গেল, আর কনসোনেন্টের আগে কি বসে গেল? অ্যান বসে গেল। এছাড়াও আরো একটা আমাদের সংক্ষিপ্ত কিছু ডিগ্রি আমরা কিন্তু করে থাকি। যেমন অনেক শিক্ষকরা বলেন যে আমি MA পাস করেছি, অনেক ডাক্তাররা MBBS থাকে, সেরকম কোয়ালিফিকেশন, কি বলবো? কোয়ালিফিকেশন মানে কি? যেটা যোগ্যতা বলতে পারি। যেমন কিছু কিছু যোগ্যতা আছে, ধরো MA ড্যাশ MBBS ড্যাশ FRCS, এই যে শিক্ষাগত যোগ্যতা বা এই যে পেশাগত যোগ্যতা, বা আর একটা যেটা দিতে পারি ড্যাশ MBA, এগুলোর আগে কি বসবে? এগুলোর আগে কি বসবে? এগুলোর আগে এই শিক্ষাগত যোগ্যতাগুলো আগে সব অ্যান বসবে। আচ্ছা, কেন অ্যান বসবে? এটা কি মানে ইচ্ছাকৃতভাবে বসালাম? না, কারণ এই শিক্ষাগত যোগ্যতাগুলো উচ্চারণ করো, দেখো প্রত্যেকটা শুরুতে ভাওয়েল আছে। দেখো MA উচ্চারণ করো, MA প্রথমে কি আসছে? এ। এ কি ভাওয়েল? তো ভাওয়েল। MBBS এখানেও এ আসছে। FRCS, FRCS এখানেও এ আসছে। তারপরে MBA এখানেও এ আসছে। তার মানে কোনো ডিগ্রির আগে অ্যান বসে না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। সব ডিগ্রির আগে অ্যান বসে না। অনেক পেশাগত যোগ্যতা, অনেক শিক্ষাগত যোগ্যতা আছে যেগুলোর আগে অ্যান বসে না। আমরা এটা ছোটবেলা থেকে যারা শিখেছি যে শিক্ষাগত যোগ্যতার আগে অ্যান বসাতে হয়, সেটা সম্পূর্ণ ভুল। কেন? আমি বলে দিই। একটা যোগ্যতা লিখলাম BBA, একটা যোগ্যতা লিখলাম BA। আবার অনেক সময় বলে না BA পাস করেছে, তাহলে এই BA এর আগে কি বসবে আর BBA এর আগে কি বসবে? যখন আমি MA পাস বলছি তখন তার আগে অ্যান বসছে, যখন BA পাস বলছি তার আগে এ বসছে। কেন? কারণ এই BA উচ্চারণটা করলে প্রথমে দেখো বি আসছে, কনসোনেন্ট ওয়ার্ড, কনসোনেন্ট লেটার উচ্চারণ হচ্ছে। বুঝতে পারলে? তাহলে শিক্ষাগত যোগ্যতাটা হলেও সেখানে শুরুতে একটা কনসোনেন্ট সাউন্ড আসছে। বুঝতে পারলাম? তাহলে সেই কনসোনেন্ট সাউন্ড থাকলে আমরা জানি কি কি বসে? এ বসে। তাহলে এখানে BA উচ্চারণ যখন করছি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এখানে এ বসছে। কিন্তু যখনই MA করে দিচ্ছি, MA শিক্ষাগত যোগ্যতাটা বলছি, তখন কিন্তু উচ্চারণটা এ দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেখানে অ্যান বসছে। সেরকম BBA এর কাছে এ বসবে, MBA হলে অ্যান বসবে। বুঝতে পারলাম তাহলে কনসেপ্টটা? যেটা নির্দিষ্ট করে আছে, তাই তো? যেটা নির্দিষ্ট নাউন তার আগে একটা দা বসে। আর কোথায় দা বসে? আর কোথায় বসে? কোন জাতি, কোন জাতি মানে কি? কোন সম্প্রদায়, তার আগে দা বসে। কোন ভাষা, কোন ভাষা তার আগে দা বসে। বুঝতে পারলে? কোন মানে কমিউনিটি, ল্যাঙ্গুয়েজ, তারপরে ধরো কোন হচ্ছে মানে কোন স্থান, কোন একটা প্লেস, তার আগে দা বসে। আমি বলতে পারি না যে দিস ইজ এ প্লেস। ধরো আমি বললাম দিস ইজ দ্য প্লেস, ইজ এই যে কথাটা দিস ইজ এ প্লেস, তার মানে সেই প্লেসটা নির্দিষ্ট নয়। কিন্তু আমি যখনই বলবো দিস ইজ দা প্লেস, তখন কিন্তু জায়গাটা কি হয়ে গেল? নির্দিষ্ট। এক কথায় নির্দিষ্ট নাউন, সেখানে কি জাতি, কি বল, তারপরে ভাষা, তারপরে তারপরে স্থান, সময়, এইগুলোর আগে কিন্তু আমাদের দা বসে। তাহলে আমরা যে ক্লাসটা করলাম সেই ক্লাসটা শেষে একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখি কতটা কে কি শিখতে পেলে। তোমরা প্রথমত এখানে ক্লাসটাকে মানে ভিডিওটাকে পজ করো, কমেন্টে উত্তর লেখো, পরবর্তীতে আমার অ্যান্সারের সঙ্গে তোমাদের অ্যান্সার মিলছে কিনা সেটা তোমরা মিলিয়ে নাও। দেখো কি বলছে, আমি একটু বাংলা বলি যে
ছেলে গেল বাজারে, ছেলে গেল বাজারে ফুল কিনতে সুন্দরী মেয়েটার জন্য, কিন্তু মেয়েটা চেলো আপেল ফুলটার পরিবর্তে। মানে আশা করে ছেলেটা মেয়েটার জন্য ফুল কিনে নিয়ে তাকে ফুল দিতে গেল, আর মেয়েটা বলছে আমি ফুল চাই না, আমার জন্য এটা আপেল আনলে কাজ করতে, এটা আপেল চাই। তাহলে যেখানে এখানে তাহলে কি কি আর্টিকেল হচ্ছে, তাহলে দেখি প্রথমে কি হবে, বালক, আমি যা একটা নির্দিষ্ট বালকেই গিয়েছিল, মানে যে কোনো বালক তো মেয়ের জন্য ফুল কিনতে যাবে না, তো সবাই না, এটা তো মৌচাক না যে মৌমাছি গিয়ে একদম হাজার মৌমাছি একসঙ্গে যাবে, তার মানে বালক কি, ধরো এখানে আমি একটা ছেলের নাম করেছিলাম, সেই ছেলেটাই, ধরো এখানে হবে দা, তাহলে দা বয় গোজ কোথায় গেল, টু মার্কেট, মানে কোথায়, মার্কেটে, মানে নির্দিষ্ট করে দিচ্ছে, মানে গো টু দা মার্কেট, বাজারে গেল কি করতে, টু বাই এ ফ্লাওয়ার, এটা কনসোনেন্ট, একটি ফুল, তাই তো, ফ্লাওয়ারের এফটা কি কনসোনেন্ট, তাহলে একটি ফুল, ফর কার জন্যে, বিউটিফুল গার্ল, বিউটিফুলটা শুরু হচ্ছে কি দিয়ে, বি দিয়ে, এটাও কনসোনেন্ট, তাহলে কি হবে, এ বিউটিফুল গার্ল, একটি মেয়ের জন্য। বাট মেয়েটি, মানে এখানে আমি ধরো দাটা দিলাম, দা গার্ল, মেয়েটি ওয়ান্স চেলো কি অ্যাপেল, অ্যাপেলের আগে কি বসবে, এ আছে ভাওয়েল, তাহলে অ্যান অ্যাপেল ইনস্টিড অফ ফ্লাওয়ার। হ্যাঁ কোথায়, বিউটিফুলের পরে একটা নাউন আছে, এই যে বিউটিফুল অ্যাডজেক্টিভ, ভালো প্রশ্ন করেছো, তারপরে তো গার্ল নাউন, আমি বলেইছিলাম ক্লাসে, যদি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে তবে কিন্তু সেখানে আর্টিকেল বসবে। তার মানে বুঝতে পারলে, তার মানে কষ্টের পয়সা জোগাড় করা, বাবার টাকা মেরে কষ্ট করে লুকিয়ে, বন্ধুদের লুকিয়ে ফুল কিনে নিয়ে যাওয়াটা ছেলেটার অকারণ হয়ে গেল, কারণ কি, মেয়েটা এই ভাস্কর স্যারের আর্টিকেলের ক্লাসটা সম্পূর্ণ করেছে, তাই সে সরাসরি বলল আমি ফুল না চেয়ে আমি আপেল চাই। তার মানে দেখলে পারলে যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ, ক্লাস যারা করবে তারা বাস্তবে অনেক কিছু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবে।